চুরিহাট্টা নাম শুনলেই যেন আটকে ওঠার মতো। ভয়াবহ আগুনের পর প্রাণচাঞ্চল্যে ভরপুর পুরো চকবাজার এলাকায় এখন আতঙ্ক উদ্বেগের জনপদ। স্বজন হারানোর বেদনায় এখনো ডুকরে উঠছে কারো মা, কারো বোন। তবুও থেমে নেই জীবন। আবারও স্বাভাবিক হওয়ার চেষ্টা চলছে সেখানে, বিভিন্ন সংস্থার নানা তৎপরতা। মন্ত্রী মেয়ররা জানান, এমন মৃত্যুকূপ যেন আর তৈরি না হয় সেদিকেই হাঁটছে তারা। চকবাজারের চুরিহাট্টা এখনো থমথমে পরিবেশ এখানে। ফজরের নামাজ শেষে বাড়ি উৎসুক মানুষের মুখ। প্রতিদিনের ব্যবস্থা নেই এই সড়কে, নেই গাড়ির শব্দ, চোখে মুখে এখনো যেন ঘোর লেগে আছে। শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে যে বাঁচিয়ে রাখছে। একটু জায়গা রাখলে তো মানুষ তাড়াতাড়ি নিভাইতে পারতো। বাসিন্দারা জানে না যে আমার বাড়ির নিচে কি কেমিক্যাল গোডাউন আছে কিনা। মানে আমার তো এখানে তো ফাঁকা জায়গা গতি আছে, ওই পাশ দিয়ে এই অবস্থা। বাড়িটারা মরে যাইব, আমি বাড়ি করলাম, আমি মরবো না, মরলে তো বাড়ি এলাম মরবো। প্রিয়জন হারানোর ক্ষত কখনো সারান নয়, আর মায়ের কাছে সন্তানের চলে যাওয়ার কষ্ট পাহাড় সম। আগুনের পাশে ছিল ভিতরে পড়ছে কিনা আমরা তো জানি না। চুরিহাট্টায় বেলা বাড়ে মানুষের আনাগোনা, মৃত্যুপুরীতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। দুর্ঘটনাস্থলে চলে নিখোঁজের তালিকা তৈরি, তদন্ত দলের কারণ অনুসন্ধানের নানা তৎপরতা। সরকারের কর্তা ব্যক্তিরাও আসেন ধ্বংস হয়ে যাওয়া চুরিহাট্টার স্থানে, জানান যে রাসায়নিকের কারণে একের পর এক মহাবিপর্যয় তা নিরাপদ জায়গায় সরিয়ে নেবেন। কেমিক্যালের গুদাম রয়েছে, এই অবকাঠামোগুলো সরিয়ে ফেলার জন্য প্রধানমন্ত্রীর স্ট্যান্ডিং নির্দেশনা রয়েছে। মন্ত্রীর ঘোষণার পর ভবনের নিচে থাকা বিপুল কেমিক্যাল সরানোর তোড়জোড়। বাড়ির মালিকদের সতর্ক করেন সিটি মেয়র। এখান থেকে কেমিক্যাল অপসারণের মধ্য দিয়ে আমরা কেমিক্যাল অপসারণের কাজ শুরু করছি। কেমিক্যাল সরানোর কাজটি শুরু হয়ে গেছে, তবে এটি সরানো নিয়ে ব্যবসায়ী এবং বাড়ির মালিকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এখানে মাঝখানে গাড়ির মধ্যে গ্যাস সিলিন্ডার ছিল, এটাই ব্লাস্ট হয়েছে, এখান থেকে শুরু হয়েছে। সাক্ষাৎ মৃত্যুপুরী হওয়া চুরিহাট্টা আবারও ফিরবে তার চিরচেনা রূপে, সে আশা এলাকাবাসীর। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।